1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক হত্যাকাণ্ড ও বাঙালি নর নারীর ওপর পাশবিক নির্যাতন সাক্ষী আলমডাঙ্গা বধ্যভূমি কিংবা ব্রিটিশ আমলে তৈরি এশিয়া মহাদেশের মধ্যে উচ্চতম ও দ্বিতল রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেল স্টেশনের কথা কারো কাছেই হয়তো অত গুরুত্বপূর্ণ না। তবে ইতিহাস প্রেমিক মানুষের কাছে এইগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই ঈদের ছুটির মধ্যে আমিও গেছি এই দুটি স্থানে ঘুরে দেখতে। বন্ধুরা, হাটবাইলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাহমিদ আল তাইফ এবং ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি। আজকে এই ঈদের উপলক্ষে আমি একটু আলমডাঙ্গাতে যাচ্ছি। আলমডাঙ্গাতে আপনাদের দেখাবো আজকে অনেক দর্শনীয় স্থানগুলো, যে সমস্ত স্থান ইতিহাসের অনেক জায়গায় নাম লেখা আছে এবং সবাই চেনেন, হয়তো অনেক গিয়েছেন এবং দেখেছেন। এবং আজকে সেখানেই যাব, অনেকগুলো জায়গায় যাব, সেই সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখাবো আজকে আপনাদেরকে। বিকাল 4টার সময় বেরিয়ে পড়লাম আমি। এখান থেকে আমি ইজি বাইক করে আলমডাঙ্গাতে যাব। তাই হাটবেলা বাজার থেকে একটা ইজি বাইকে উঠলাম আমি। ইজি বাইকে ওঠার সময় একজন ভালো মানুষের সাথে দেখা হয়ে গেল আমার সাথে। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। বন্ধুরা, এখন বিকাল 4টা বাজে। আমরা 4টার সময় রওনা দিলাম, আলমডাঙ্গা যাব। এখন একটা ইজি বাইক করে আমরা যাচ্ছি আলমডাঙ্গাতে। ইজি বাইক করে হাটবেলা থেকে আলমডাঙ্গা যেতে আমার সময় লাগলো 30 মিনিট। বন্ধুরা, এখন আমি আলমডাঙ্গাতে নামলাম। আমার পেছনে দেখছেন লাল ব্রিজ। আলমডাঙ্গার এখান থেকে ট্রেন যাতায়াত করে এবং আমরা এখন যাব আলমডাঙ্গা বধ্যভূমিতে। আলমডাঙ্গা বধ্যভূমি 1971 সালের গণহত্যার একটি নিদর্শন। বন্ধুরা, আপনারা দেখছেন এই একটা মূর্তি। এই মূর্তিটা আপনারা অনেকে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে 1971 সালে স্বাধীনতার সময় যে নির্মমভাবে হত্যা করে এবং পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির উপর নির্যাতন করেছিল, সেটার একটা প্রতিচ্ছবি এটি। 2009 সালে নরসিংহ পাকিস্তানি বাহিনী জাতির ওপর জঘন্যতম এই নির্যাতনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আলমডাঙ্গা বধ্যভূমি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি মুক্তিযুদ্ধের চেতনায় বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেন। 2012 সালে নির্মাণ করা হয় এই স্মৃতিস্তম্ভ। বন্ধুরা, আপনারা দেখছেন এখানে একটা 3টা মূর্তি রয়েছে। এই মূর্তিগুলো আছে এমন একটা মূর্তির প্রতিচ্ছবি যে মেরে 1971 সালে পুঁতি রেখেছিল মাটিতে। যেভাবে পুঁতি রেখেছিল সেইভাবেই এখানে তৈরি করা হয়। প্রতিদিন হাজারো দর্শনার্থী আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের লাল ব্রিজের কাছেই এই বধ্যভূমিতে আসেন। স্বাধীনতা যুদ্ধের পাকিস্তানি ও রাজাকারদের নারকীয় তাণ্ডবের ধ্বংসলীলা দেখাতে হয়তো এই সকল বধ্যভূমি তৈরি করা হয়। আমরা যেহেতু বিকালে এসেছি তাই বেশিক্ষণ থাকলাম না, একটু পরে বেরিয়ে পড়ি আমি। আলমডাঙ্গা বধ্যভূমিতে আমরা এ পর্যন্তই ভিডিও করলাম এবং আমরা এখন যাব আলমডাঙ্গা স্টেশনে। ওখান থেকে আসার সময় দেখতে পাই একজন বাচ্চা স্কেট করছে। বন্ধুরা, আমার পেছনে দেখছেন যে লাল ব্রিজ। আমি এখন লাল ব্রিজে দাঁড়িয়ে রয়েছি। এখন হাঁটতে হাঁটতে যাবো আছে আলমডাঙ্গা স্টেশনের এদিকে। আলমডাঙ্গা লাল ব্রিজ থেকে হাঁটতে থাকি আমি। ওখান থেকে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যেতে থাকি।
রেল লাইনের ওপর হাঁটার কিছুক্ষণ পর দুটা ট্রেন দেখতে পাই। সম্ভবত এক লাইন দিয়ে এখন ট্রেন আসবে। লাল সবুজের এই দুটি ট্রেন দেখে মুগ্ধ হয়ে পড়লাম আমি। বন্ধুরা, আমি এখন আছি আলমডাঙ্গা স্টেশনে। এখন আপনাদের দেখাবো এই স্টেশনটি। এই স্টেশনটি এশিয়া মহাদেশের সবচেয়ে উচ্চতম এবং দ্বিতল রেলওয়ে স্টেশন। এই স্টেশনে সব কিছু দেখাবো। এখন আজ যেহেতু ঈদের সময় অনেক ভিড় রয়েছে। শোনা যায় এটি নাকি এশিয়া মহাদেশের মধ্যে উচ্চতম দ্বিতল রেলওয়ে স্টেশন। এটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাতেই অবস্থিত। মুঘল আর ইংরেজ আমলের বিশেষ স্থাপত্য শৈলীর এক অনুপম দৃষ্টান্ত হয়ে আছে এই দ্বিতল রেল স্টেশনটি। এখানে শুধু দোতলা স্টেশনের ভবনই নির্মাণ করা হয়নি, এই দোতলা স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইউরোপ থেকে সৌন্দর্যবর্ধক বহু বিরল প্রজাতির গাছ নিয়ে লাগানো হয়েছিল এখানে। সেগুলো অবশিষ্ট অংশ হিসাবে এখনো স্টেশনের প্ল্যাটফর্মে দুটি বিরল প্রজাতির পাম ট্রি রয়েছে এখনো। বন্ধুরা, এই আমার পেছনে দেখছেন একটা গাছ রয়েছে। এই গাছটি শতাধিক বছর ধরে রয়েছে, প্রায় 150 বছর বয়স হবে। এই গাছটি স্টেশন যখন নির্মাণ করা হয় তখন এই গাছটি নিয়ে আনা হয়। এটা ইউরোপ থেকে তখন নিয়ে আনা হয়। এই গাছগুলো ইংরেজরা তখন রোপণ করে। এই স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছগুলো রোপণ করা হয়। শুধু তাই নয়, আরও রয়েছে বয়ঃভারাক্রান্ত দুটি কাঠমল্লিক ফুল গাছ। এই গাছগুলোর বয়স শতাধিক বছর। এখন দেখতে পাচ্ছেন এই গাছগুলোর এখনো ফুল ধরে রয়েছে। কি সুন্দর দেখাচ্ছে গাছগুলোকে। ইতিহাস থেকে জানা যায় রেলওয়ে স্টেশনটি একসময় নীলকর ইংরেজদের একটি ঘাঁটি ছিল। এখান থেকে তারা এই অঞ্চলের নীল চাষ সম্পর্কিত পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা করত। আমার পেছনে দেখছেন যে একটা ঘর। আপনারা জানেন যে এখানে অনেক জায়গায় প্রায় বহু জায়গায় এই ঘর রয়েছে। এই রেল লাইনের পাশে দেখতে আপনারা যারা ট্রেনে চলেছেন, এই ট্রেন ভ্রমণ করেছেন, তারা হয়তো দেখেছেন এই ঘর আসলে নীলকরদের ইংরেজদের কুঠি। যখন ইংরেজরা থাকতো তখন এইসব ঘরে থাকতো তারা। এইসব ঘরেই ট্রেনের সবকিছু পরিচালনা করতো। বাংলাদেশের রেলওয়ে কার্যক্রম শুরু হয় 1862 সালের 15 নভেম্বর থেকে। সে সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত স্থাপিত হয়। বন্ধুরা, আমি এখন এই পর্যন্ত আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকে ভিডিও এই পর্যন্ত করা হয়েছে। জানি না আপনাদের কেমন লাগবে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে আমার যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন আমাকে। ধন্যবাদ সবাইকে।